আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ আমাদের তো যাই হোক, আর সেদিকে যাচ্ছে না। আল্লাহ তালা আমাদের বোঝার এবং প্রত্যেকটা কাজে আমরা এটাই ভাববো যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। প্রত্যেকটা বিপদে আমরা ধৈর্য ধারণ করব। এটাই আল্লাহ তালার বিধান, এটাই আল্লাহ তালার এই পৃথিবীর জন্য কানুন। তো আলোচনা হচ্ছিল সূরা সাফ। ইতিপূর্বে 1 থেকে নিয়ে 7 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করেছি। আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তালা 8 নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমাদের এই বাস্তব জীবনে কিভাবে প্র্যাকটিক্যালি রূপায়িত করতে পারি বা প্র্যাকটিক্যালি করতে পারি, সেটার দিকে আমরা বিশেষভাবে নজর দেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী যদিও কাফিরা তা অপছন্দ করে। তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়। কারা? এই ইহুদিদের কথা বলছে আল্লাহ তাআলা। এই অভিশপ্ত জাতির কথা আল্লাহ তাআলা বলছেন, এই পাপিষ্ঠ জাতির কথা আল্লাহ তাআলা বলছেন। তারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে বা সব সময় ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে থাকে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই গাজার অবস্থা বা সেই ফিলিস্তিনের অবস্থা, তারা কি করছে সেখানে। কিন্তু আল্লাহ তার জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, কিন্তু আল্লাহ ঠিক একদিন তাদের হিসাব কিতাব নেবেন। এখানে এটাই আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি করতে চায়। আল্লাহ তাআলার এই যে জ্যোতি, এই যে ইসলামকে তারা নিভিয়ে দিতে, এই যে ইসলামের আলোকে তারা কি করতে চায়, নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা তার জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে। যদিও যারা অবিশ্বাসী, যারা এই কোরআনকে মানে না, যারা এই কোরআনের আয়াত সম্পর্কে বুঝে না, তারাই এটার অবিশ্বাস করবে। তা ইনশাআল্লাহ আমাদের মুসলমানের বিশ্বাস, এই ইয়াহুদি জাতি, এই পাপিষ্ঠ জাতি একদিন সমূলে ধ্বংস হবে ইনশাআল্লাহ। তো তাফসীরগণ কি বলছেন? আল্লাহর নূর জ্যোতি অর্থাৎ কোরআন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা দলিল প্রমাণাদি মুখ দিয়ে নিভিয়ে দেওয়া, মানে তাদের সেই সব কটূক্তি ও নিন্দনীয় কথাবার্তা যা তাদের মুখ থেকে বের হয়, তা দিয়ে তারা ওই জ্যোতিকে প্রতিহত করতে চায়। অর্থাৎ আল্লাহ সারা বিশ্বে তার প্রসার ঘটাবেন এবং অন্য সমস্ত ধর্মের উপর তাকে জয়যুক্ত করবেন, দলিল প্রমাণের দিক দিয়ে অথবা পার্থিব জয়ের দিক দিয়ে কিংবা উভয় দিক দিয়ে। অবশ্যই একদিন ইসলাম একদিন শুধু আরবের মক্কার মধ্যে ছিল। আস্তে 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 আল্লাহর দয়ার এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায় ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর একদিন পৃথিবীর কোণাতে কোণাতে, পৃথিবীর গলিতে গলিতে, পৃথিবীর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একদিন ইসলামের পতাকা ইনশাআল্লাহ দুলবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে করছেন, আর অবশ্যই আমরা এটা বিশ্বাস করব। আর যারা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে আমরা কি করব? একভাবে জমায়েত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। তাদের বিরুদ্ধে যদি জিহাদও করতে হয়, তাও আমরা সেইখানে গিয়ে তাদের বিরুদ্ধে জিহাদও করব। তাদের বিরুদ্ধে আমরা কি করব? আমাদের যতটুকু শক্তি দিয়ে, আমরা যতটুকু সামর্থ্য দিয়ে তাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এখানে সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। আর যে কেউ হোক না কেন, কারো ক্ষমতা নাই এই কোরআনের আলোকে বা এই কোরআনের নূরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, বাধা সৃষ্টি করতে। আল্লাহ তাআলা ঠিক
যাকে হেদায়েত করতে চান ঠিক তাকে হেদায়েত করবেন, আর যাকে রক্ষা করতে চান ঠিক তাকে রক্ষা করবেন, সেটা যে কেউ হোক। এরপরে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসূলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তিনি তার রসূলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ এবং সত্য দিন সহ আল্লাহর, আর তিনি হচ্ছেন আল্লাহ, যিনি কি করেছেন রসূলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ সকল দিনের উপর তাকে শ্রেষ্ঠত্ব দানের জন্য তিনি কি করেছেন, প্রেরণ করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা কি করেছেন, সমস্ত দিনের উপর বিজয়ী দান করেছেন। শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে কি করেছেন, আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। যদিও যারা অমুসলিম বা কাফের, তারা এটাকে কি করে, অপছন্দ করে। এরা পূর্বের কথার তাকিদ স্বরূপ বিষয়ের গুরুত্বের দিকে লক্ষ্য করে তা পুনরাবৃত্তি করা হয়েছে, তবুও এটা কি হবেই। যদিও আল্লাহ তাআলা মানুষ বা যা মুশরিকরা আছে, যারা কাফের আছে, যদিও এটা অপছন্দ করে, তবু আল্লাহ তাআলা আমাদের জন্য বা সারা পৃথিবীর মানুষের জন্য এই ইসলামকে সমস্ত ধর্মের উপর শ্রেষ্ঠত্ব দান করে একজন নবী, একজন রসূল পাঠিয়েছেন, আর তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এবার আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য, আমাদের জন্য, যে হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এমন এক ব্যবসা বা এমন এক কাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে বলবো তোমাদের, যেটা তোমাদের আযাব থেকে তোমাদের রক্ষা করবে। সেটা কি? এই আমল অর্থাৎ ঈমান ও জিহাদকে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে। ঈমান আছে আর জিহাদকে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে। জিহাদ বলতে যে আমরা যুদ্ধ বুঝি, যে আমরা মারপিট বুঝি, সেটাই নয়। শুধু আমাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার হলে সেটাকে রুখে দাঁড়ানোর নামই হচ্ছে জিহাদ। আজকালকার সোশ্যাল মিডিয়া বা আজকালকার যে বা জার্নালিস্ট আছে বা যারা পত্রকার আছে, তারা এই জিহাদকে অপব্যাখ্যা করে, বদনাম করার জন্য জিহাদের কথাটাকে উল্টো পাল্টা করে মানুষের সামনে তুলে ধরে। কিন্তু জিহাদ যে অর্থে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, সে অর্থে এখানে কখনোই তারা বলে না। যে আমলকে হচ্ছে ঈমান ও জিহাদ কে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে, কারণ এতেই তাদের ব্যবসা বাণিজ্যের মতো লাভ হবে। আর সে লাভ কি? জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম হতে মুক্তি লাভ। এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যবসা, যেটাতে আপনি লাভ হবেন বা যেটাতে আপনার লাভ। আর সে লাভের অঙ্ক কি? সে লাভের অঙ্ক হচ্ছে আপনি জাহান্নামের শাস্তি থেকে কি করবেন? মুক্তি পাবেন। এটা আল্লাহ তাআলা এখানে এই শ্রেষ্ঠ বাণিজ্যের কথা বলেছেন। এ থেকে বড় লাভ আর কি হতে পারে? এই লাভকে আল্লাহ অন্যত্র এভাবে বর্ণনা করেছে। অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের নিকট থেকে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। যে আল্লাহ মুমিনদের থেকে কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন জান ও মাল। তাদের কিসের জন্য? তাদের ঈমানের জন্য। যে তাদের ঈমান এবং তাদের এই ত্যাগ, নিজের নফস, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, যে অত খারাপ কাজ আছে
আপনাকে সব কিছু ছাড়তে হবে, সব কিছু ত্যাগ করতে হবে। নিজের এই কুমন্ত্রণার বিরুদ্ধে আপনাকে নিজের বিরুদ্ধে লড়তে হবে। এরই নাম হচ্ছে জেহাদ। আর এরই নাম হচ্ছে নিজের সমস্ত পাপকে ত্যাগ করে আল্লাহর দেখানো পথ অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে। এরই নাম হচ্ছে জেহাদ, আর এরই নাম হচ্ছে ত্যাগ, আর এরই নাম হচ্ছে রুখে দাঁড়ানো। তো আল্লাহ এভাবে ইমানদারদের কথা বলেছেন, বা ইমানদারদের আমরা কী ব্যবসা করলে আমরা সফল হব। আমরা নিজের ইমানটাকে শক্ত করব, নিজের আত্মাটাকে শুদ্ধ করব, তাহলে আমরা সেই ভয়াবহ আযাব থেকে, সেই ভয়াবহ জাহান্নাম থেকে আমরা রক্ষা পাব। এটা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। কিসের কল্যাণ? কিসে আমাদের কল্যাণ হবে? কিসে মানুষের ভালো হবে? তো আল্লাহ তাআলা বেশি জানেন আমাদের থেকে, যে আমাদের কিসে ভালো হবে আর কিসে আমাদের জন্য খারাপ হবে। তো অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তো আল্লাহই ভালো জানেন আমাদের কিসে ভালো আর কিসে আমাদের জন্য খারাপ বা মন্দ লুকিয়ে আছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ ও তার রাসূলের বিশ্বাস স্থাপন করো, আল্লাহ এক আল্লাহর উপর, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে, এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা, এবং আমাদের ধন সম্পদ আর এই যে আল্লাহ তাআলা এই জীবন দিয়েছেন তার দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। যে একটু আগে যে বললাম, জিহাদ শুধু তালোয়ার নিয়ে বেরিয়ে যাওয়া নয়। আর ইসলাম এসেছে শুধু তালোয়ারের জোরে নয়, ইসলাম এসেছে মানুষের ত্যাগের, মানুষের খারাপকে ছেড়ে দেওয়ার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদিচ্ছা, ইমানদার এবং ভালো কাজের বিনিময়ে, তার ভালো চরিত্রের বিনিময়ে এই ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। আর তিনি হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চরিত্রে মুগ্ধ হয়ে মানুষেরা কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। ইসলাম শুধু তালোয়ারের জোর দিয়ে ইসলাম প্রচার হয়নি। ইসলামকে রক্ষা করার জন্য যখনই ইসলামকে মানুষ বা ইসলামকে শত্রুরা ধ্বংস করতে এসছে, তখনই মানুষ রুখে দাঁড়িয়েছে, তখনই মানুষ তার বিরোধিতা করেছে, তখনই আমাদের নবী কি করেছিলেন? এই জিহাদ করেছিলেন, রুখে দাঁড়িয়েছিলেন, বাধা দিয়েছিলেন। এরই নাম হচ্ছে জিহাদ। আর নিজের খারাপ কাজগুলিকে, নিজের নফসকে, নিজের আত্মাকে ভালো পথে রাখার জন্য খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই হচ্ছে জেহাদ। আর এটা আমাদের করলে অবশ্যই আমরা কি করব? আল্লাহ তালার নিকট নিকটতম বান্দাদের বা আল্লাহ তালার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লেখাতে পারবো, যদি আল্লাহ তালার দেখানো এই পথ আমরা কি করি? পালন করি। নিজের জান দিয়ে, নিজের ধন সম্পদ দিয়ে আমরা ইসলামকে কি করব? আমরা ইসলামকে প্রসার করব, বা ইসলামের জন্য আমরা কি করব? নিজের ধন সম্পদ বিলিয়ে দেব যতটুকু আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে। তাহলে আমরা সফলতা পাব। আর এটাই আমাদের জন্য শ্রেয় যদি আমরা জানতাম। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। অবশ্যই আমরা এটা জানি, সবই বুঝি, কিন্তু আমরা আমলে করি না, আমরা কাজে করি না। এই হচ্ছে আমাদের চরিত্র। আমরা সব কিছুই জানি, সব কিছু বুঝি। এমন এমন মানুষ আছে দেখবেন, এমন এমন মৌলবি বলেন, এমন এমন মুফাসসির ইকরাম বলেন, সব কিছু জানে, সব কিছু বুঝেও তারা কাজগুলো বাস্তব জীবনে করতে তারা অনিচ্ছা প্রকাশ করে। তাদের মধ্যে মানে তাদের হাবভাবে দেখা যায় তারা এই কোরআন অনুযায়ী তারা জীবনযাপন করে না। যেভাবে কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে,
তারা সেভাবে জীবনযাপন করে না। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের যেভাবে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা জীবনযাপন করব, আর সেইভাবে আমরা আমাদের সন্ততিদের মানুষ করব। তাহলে আমরা এই জীবনে সফলতা পাবো, আর পরকালে আল্লাহ তালা সফলতাতে দিবেনই ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং জীবনের চরম সত্যতা সব কিছুর ব্যাপারে জানার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।